আজ শান্তির বাজারে অনুষ্ঠিত হলো ভারতীয় মজদুর সংঘের ৭০তম প্রতিষ্ঠা দিবসের বর্ষপূর্তি উদযাপন। দক্ষিণ ত্রিপুরা জেলা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া, শান্তির বাজার বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী প্রমোদ ফিয়াং, সমাজসেবী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিশেষ এই অনুষ্ঠানে বক্তারা ভারতীয় মজদুর সংঘের দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং শ্রমজীবী মানুষের পাশে থেকে কাজ করার ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠান শেষে মানবিক উদ্যোগ হিসেবে জুলাইবাড়ি এবং শান্তির বাজার এলাকায় ৭০ জন প্রতিবন্ধী মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ভারতীয় মজদুর সংঘ তাদের সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। আপনারা দেখতে পারেন, আমরা যখন ছোটবেলাতে আমরা পড়াশোনা করতাম তখন টিভিতে দেখতে হতো ট্রেন, আর আজকে দিনে দাঁড়িয়ে নিজের চোখের সামনে নিজের বাড়ির পাশে দিয়ে ট্রেন যাচ্ছে। এক সময় আগরতলা থেকে সাব্রুম যাওয়ার জন্য প্রায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগতো, আর আজকে দিনে দাঁড়িয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে আগরতলা থেকে সাব্রুম পৌঁছে যাচ্ছে। তো সেই ব্যবস্থা আজকে দেশের আমাদের অর্থনৈতিক 10 বছরের আগে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় ছিল? প্রায় 14 নম্বরে, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বরে ছিলেন। আর আজকে দিনে দাঁড়িয়ে 2025 সালে আজকে দিন তারিখের মধ্যে সারা বিশ্বের মধ্যে প্রায় আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আজকে প্রায় 4র্থ স্থানে পৌঁছে গেছি। এটা কিভাবে সম্ভব? কারণ শ্রমিকদের আয় দ্বিগুণ হওয়ার কারণে, শ্রমিকদের কর্মসংস্থান হওয়ার কারণে, মানুষ কর্মসংস্থান পাওয়ার কারণে, মানুষের কাছে রোজগার পৌঁছানোর কারণে মানুষ বিভিন্নভাবে নিজের আয়টাকে দ্বিগুণ করছে। সেটাই আমাদের সৌভাগ্য ছিল। আজকের দিনে আমাদেরও দল আসার পর 18-র পর আমাদেরও একটা বিএমএস সংগঠন আছে। এই দুইটার ভিতরে পার্থক্যটা দেখবেন। আগে চিটুরা চাঁদা উঠাতো, চাঁদা উঠিয়ে কি করত? নেতাদের, কোন নেতা ছিল? সন্তোষ দেবনাথ। যেটা আজকে বাপি দেবনাথের জায়গা, সেটা সন্তোষ দেবনাথের জায়গা ছিল। আর এর থেকে বড় নেতা কে ছিল? সাউথের শোভনবংশী। ওই চাঁদাগুলা কোথায় যেত? সন্তোষ আর শোভনবংশী ভাগ করত। আমাদের সরকার আসার পর আমাদের যে সংগঠন, এই সংগঠন কি শিখাচ্ছে? আমাদের সরকার কি শিখাচ্ছে আমাদেরকে? আজকে যে মজদুর সংঘের উদ্যোগে যে যে 70 জনকে যে কিছু একটা উপহার দেওয়া, এটা তো না দিলেও পারতো, নেতারা ভাগ করে নিতে হতো, ঠিক আছে নি? কিন্তু আমাদের মানসিকতা সরকার আমাদেরকে শিখাচ্ছে, দেশ আমাদেরকে শিখাচ্ছে, প্রধানমন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে যে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।